বন্ধুরা, তবে আবার কবে প্রচারিত হবে দুনিয়ার টাকার গোলাম 4 নম্বর এপিসোডটি? বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে জানিয়ে দেব যে দুনিয়ার টাকার গোলাম 3 নম্বর এপিসোডটি কবে আসবে, কোন চ্যানেলে আপলোড করা হবে, আরো আপনি সব কিভাবে দেখবেন, এই সকল বিষয় নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। তো বন্ধুরা, বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, ইন্টারেস্টিং। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। বন্ধুরা, অবশ্যই অনেক বেশি দামাকার এবং ইন্টারেস্টিং কথাগুলো শেষ হয়ে গেল। দুনিয়া টাকার গোলাম 3 নম্বর এপিসোডটি যারা এখনো পর্যন্ত দেখেন নাই তারা দ্রুত ইউটিউবে গিয়ে সার্চ করেন। আমরা এই ভিডিওতে কমেন্ট বক্সে 3 নম্বর এপিসোডটি লিংক দিয়ে দিব। যারা দুনিয়ার টাকার গোলাম 3 নম্বর এপিসোডটি দেখেন নাই, বন্ধুরা তোমাদেরকে বলছি, দুনিয়ার টাকার গোলাম 3 নম্বর এপিসোডটি অনেক বেশি ধামাকার এবং ইন্টারেস্টিং প্রায় গতিতে চলছে। বন্ধুরা, আর দেরি না করে তোমাদেরকে এখন জানিয়ে দিব যে দুনিয়ার টাকার গোলাম 4 নম্বর এপিসোডটি কবে আসবে এবং কোন চ্যানেলে আপলোড করা হবে, আপনি সবার আগে কিভাবে দেখতে পারবেন। তো বন্ধুরা, তোমাদেরকে সেটাই জানিয়ে দেওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন তার কারণ আমাদের এই চ্যানেলে প্রতিদিন নতুন ফিল্মের আপডেট এবং রিভিউ করে থাকি। তো বন্ধুরা, সেই জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। বন্ধুরা, দুনিয়ার টাকার গোলাম 4 নম্বর এপিসোডটি চলে এসেছে, আসবে আগামী বৃহস্পতিবার 12টার সময়, যা আমাদের ঈদুল ফিতর। শুধুমাত্র ব্যাংকিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন দুনিয়ার টাকার গোলাম 4 নম্বর এপিসোডটি। তো বন্ধুরা, দুনিয়ার টাকার গোলাম 4 নম্বর এপিসোডটি দেখার জন্য কে গভীর আগ্রহ উঠে রয়েছে আমাদেরকে কমেন্ট বক্সে দেখতে চাই। তার সাথে আরো কমেন্টে দেখতে পারবো যে দুনিয়ার টাকার গোলাম 4 নম্বর রিলিজটি আরো অনেক বড় হোক, 20 থেকে 30 পর্যন্ত যাক। আপনারা বন্ধুরা কে চাই অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমার এই ভিডিওটি কেন যারা দেখছেন তারা কমেন্টের মাধ্যমে বলে যাবেন এবং ভিডিওটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সবাইকে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি আজকের এই রিভিউতে। আজকে আমরা কথা বলবো ইউটিউবের অত্যন্ত জনপ্রিয় নাটক দুনিয়া টাকার গোলাম 13তম পর্ব নিয়ে। বন্ধুরা, এই নাটকটা যারা দেখছেন তারা জানেন 1 এবং 2 পর্বেই কতটা নাটকীয় মোড় আসে, আর 3তম পর্বে তো এমন কিছু ঘটেছে যেটা দেখে দর্শকদের চোখ কপালে উঠে গেছে। তাহলে চলুন দেরি না করে শুরু করি। একটা কাজের ছেলে যে সারাদিন থালা বাসন মাজে, কাপড় ধোয়ে, শ্বশুরবাড়ির সব কাজ করে, আর সেই একই লোককে দুবাইয়ের 10,000 কোটি টাকার কোম্পানির মালিক হেলিকপ্টার পাঠিয়ে ডেকে নিয়ে যায়। এইটা কোনো সিনেমার গল্প না বন্ধুরা, এইটা হচ্ছে দুনিয়া টাকার গোলাম নাটকের এপিসোড 2 এর আসল ঘটনা। তাহলে গোলাম কি আসলেই একজন সাধারণ কাজের ছেলে, নাকি সে লুকিয়ে রেখেছে এমন কোনো পরিচয় যা জানলে সবার চোখ কপালে উঠে যাবে? আজকে আমরা এই এপিসোডের প্রতিটা রহস্য, প্রতিটা চমক একে একে ভেঙে দেখব। তো বন্ধুরা, শুরু করার আগে যদি এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেলটা প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও আসলে সাথে সাথে নোটিফিকেশন পান। তাহলে চলুন শুরু করা যাক। এপিসোড শুরু হয় একটা থানার দৃশ্য দিয়ে। একজন মহিলা পুলিশ অফিসারের কাছে এসে বলছেন তার হাজবেন্ড গত 3 মাস ধরে নিখোঁজ। সব জায়গায় খুঁজেছেন কিন্তু কোনো হদিস নেই। এখানেই প্রথম প্রশ্ন তৈরি হয় আমাদের মনে, এই মহিলা কে আর তার হাজবেন্ড কি যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? পুলিশ অফিসার বললেন এই কেস তিনি হাতে নেবেন না, কারণ ওই লোক নাকি অনেক বড় সন্ত্রাসী। এদিকে মির্জা বাড়িতে চলছে অন্য ঘটনা। রাশেদ ভাই চাইছেন গোলামকে এই বাড়ি থেকে বের করে দিতে। তার সৎ বোন ঋতুকে বিয়ে করেছে একজন কাজের ছেলে, এটা তার কাছে মানার মতো না। সে মনে মনে পরিকল্পনা করছে আস্তে আস্তে গোলামকে এই বাড়ি ছাড়া করবে। কিন্তু মির্জা সাহেব মানে ঋতুর বাবা, তিনি গোলামকে পুরোপুরি বিশ্বাস করেন। তার কাছে গোলাম একটা সহজ সরল ভালো মানুষ। এই এপিসোডের সবচেয়ে বড় চমকের দৃশ্যটা আসে যখন গোলামকে হঠাৎ একটা হেলিকপ্টারে করে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে অপেক্ষা করছেন একজন বয়স্ক ভদ্রলোক। তিনি গোলামকে দেখে বলছেন, হ্যালো মাই ডিয়ার সান, কেমন আছো তুমি?
গোলাম তো একদম অবাক। সে বলছে, আপনি সেই লোক যে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করেন? তারপর ওই ভদ্রলোক যা বললেন তাতে সবার মাথা ঘুরে যাওয়ার অবস্থা। তিনি বললেন, তুমি শেহজাদ চৌধুরী, কারমা গ্রুপের 25% শেয়ার হোল্ডার, যার বর্তমান বাজার মূল্য 10,000 কোটি টাকা। আর তুমি কিনা মির্জা বাড়ির থালা বাসন মাজো? সিরিয়াসলি? এখন গোলাম, যে কিনা সারাদিন থালা বাসন মাজে, সে কিনা 10,000 কোটি টাকার মালিক? গোলাম অবশ্য সাথে সাথে অস্বীকার করে বলে, আমি শেহজাদ চৌধুরী না, আমি কোনোদিন দুবাইও যাইনি, আমি হচ্ছি মির্জা বাড়ির ঘর জামাই, আমার পরিচয় এইটাই, আমারে আল্লাহর ওয়াস্তে মাফ করেন আর আমারে ডিস্টার্ব করবেন না। কিন্তু ওই ভদ্রলোক ছাড়ার পাত্র না। তিনি পুরো গল্পটা খুলে বললেন। কারমা গ্রুপের মালিক ছিলেন 3 জন, তিনি নিজে, গোলামের বাবা আর দাউদ খান। ব্যবসা ভালোই চলছিল, কিন্তু দাউদ খান চেয়েছিল অবৈধ ব্যবসা শুরু করতে। পরিকল্পনা মতো কাজ হলো। পুলিশ এলো, নিশি অভিনয় করে বললেন গোলাম তার ঘরে ঢুকে সমস্ত স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে গেছে। পুলিশ গেল ঋতুকে গ্রেপ্তার করতে। ঋতু অবাক হয়ে বলল, আমাকে কেন গ্রেপ্তার করছেন? পুলিশ বলল, কান টানলে মাথা আসে, গোলামের বউ তো তুমি। ঋতুকে নিয়ে থানায় যাওয়া হলো। রাশেদ ভাই সামনে অভিনয় করলেন বোনের জন্য কাঁদছেন, আর পিছনে মাকে বললেন, হট পারফরমেন্স মা, সিরিয়াসলি এত বুদ্ধি তোমার মাথায়? কিন্তু এপিসোডের শেষে যা হলো সেটা সবাইকে চমকে দিল। থানায় হঠাৎ গোলাম এসে হাজির। ইন্সপেক্টর পরিস্থিতি বুঝে নিশিকেই লকআপে ভরার হুমকি দিলেন। নিশি আর রাশিদ লেজ গুটিয়ে বাড়ি চলে গেল। আর এপিসোডের একদম শেষ দৃশ্যে দেখা গেল ইন্সপেক্টর গোলামকে বললেন, স্যার, আমি আপনার ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিয়েছি, আপনার মায়ের সাথেও আমার কথা হয়েছে। স্যার, আপনি কি অভিমান করেছেন? আর স্যার, আপনি এইভাবে এই বাড়িতে থাকছেন কেন? এই একটা সংলাপেই পুরো এপিসোডের সবচেয়ে বড় রহস্যটা সামনে চলে এলো। ইন্সপেক্টর কি জানেন গোলামের আসল পরিচয়? গোলাম কি সত্যিই শেহজাদ চৌধুরী? আর যদি তাই হয়, তাহলে সে কেন লুকিয়ে আছে? দাউদ খানের ভয়, নাকি অন্য কোনো কারণে? বন্ধুরা, এই নাটকটা সত্যিই অনেক ভালো বানানো হয়েছে। কমেডি আছে, রহস্য আছে, আবেগ আছে। গোলাম চরিত্রটা এক কথায় অসাধারণ। সে যতটা সহজ সরল দেখায়, ভেতরে ভেতরে ততটাই রহস্যময়। আর নিশি আর রাশিদের ভিলেন চরিত্র দুটো খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ঋতু চরিত্রটাও আস্তে আস্তে বদলাচ্ছে। শুরুতে সে গোলামকে একদম সহ্য করতে পারত না, কিন্তু এপিসোডের শেষ দিকে দেখা যাচ্ছে তার মনে একটু একটু করে পরিবর্তন আসছে। এপিসোড 3-এ কি হবে? গোলামের আসল পরিচয় কি সামনে আসবে? দাউদ খান কি গোলামকে খুঁজে পাবে? নিশি আর রাশিদ কি আবার নতুন কোনো ষড়যন্ত্র করবে? আজকে আমরা শুধু গল্প বলবো না, আজকে আমরা একটু গভীরে যাব। দুনিয়া টাকার গোলাম নাটকের প্রতিটা চরিত্র আসলে কি বলতে চাইছে, তাদের প্রতিটা কথার পেছনে কি লুকিয়ে আছে, আর আগামী পর্বে কি হতে পারে সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এই ধরনের বিশ্লেষণ আপনি বাংলাদেশের আর কোনো চ্যানেলে পাবেন না, তাই এখনই সাবস্ক্রাইব করুন এবং বেলটা প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও আসলে সাথে সাথে নোটিফিকেশন পান। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আসি গোলাম চরিত্র নিয়ে। এই নাটকের সবচেয়ে রহস্যময় চরিত্র হলো গোলাম। তাকে দেখলে মনে হয় একজন সহজ সরল গরিব মানুষ, সারাদিন থালা বাসন মাজে, কাপড় ধোয়ে, শ্বশুর বাড়ির সব কাজ করে, কখনো রাগ করে না, কখনো উচ্চবাচ্য করে না, যা বলা হয় তাই করে। কিন্তু একটু মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনলে বুঝতে পারবেন এই মানুষটা আসলে অনেক বেশি সচেতন। যখন কারমা গ্রুপের সেই বয়স্ক ভদ্রলোক তাকে বললেন, তুমি শেহজাদ চৌধুরী, 10,000 কোটি টাকার শেয়ার হোল্ডার, তখন গোলামের প্রতিক্রিয়া লক্ষ্য করুন। সে রাগলো না, ঘাবড়ালো না, খুব শান্তভাবে বলল, আপনার ভুল হচ্ছে, আমি শেহজাদ চৌধুরী না, আমি মির্জা বাড়ির ঘর জামাই, আমার পরিচয় এইটাই। এখন একটা সাধারণ মানুষ যদি হঠাৎ জানতে পারে সে 10,000 কোটি টাকার মালিক, তাহলে তার প্রতিক্রিয়া কেমন হতো? অবশ্যই সে অবাক হতো, উত্তেজিত হতো, কিন্তু গোলাম কিছুই হলো না। এত শান্তভাবে অস্বীকার করলো, যেটা একজন সত্যিকারের সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না। এই একটা জায়গাতেই বোঝা যায় গোলাম আসলে সব জানে, সে জানে সে কি, কিন্তু ইচ্ছা করেই লুকিয়ে আছে। আরেকটা গুরুত্বপূর্ণ ডায়লগ হলো যখন পিস্তলওয়ালা ব্যাগের কথা উঠল। শ্বশুর মশাই জিজ্ঞেস করলেন ঘটনা কি। গোলাম বলল, ওরাই ব্যাগটা দিছে আমারে, আমি ফেরত দিয়ে দিছি। এখন ভাবুন, একজন সাধারণ মানুষ যদি হঠাৎ হেলিকপ্টারে উঠে কোনো বড় ডনের সামনে পড়ে, সে কি এত সহজে পিস্তল ফেরত দিয়ে আসতে পারে? পারে না। এই সাহসটা সে পাচ্ছে কোথা থেকে?
এটাই প্রমাণ করে গোলামের ভিতরে অন্য একটা মানুষ লুকিয়ে আছে। এখন আসি ঋতু চরিত্র নিয়ে। ঋতু হলো এই নাটকের সবচেয়ে জটিল চরিত্র। সে একদিকে গোলামকে ঘৃণা করে, অপমান করে, কাজের ছেলে বলে ডাকে, কিন্তু অন্যদিকে যখন থানায় ইন্সপেক্টর গোলামের ব্যাপারে জিজ্ঞেস করলেন, ঋতু বলল, আমার মনে হয় না গোলাম চুরি করেছে। এই একটা সংলাপ অনেক কিছু বলে দেয়। মানে ঋতু মুখে যাই বলুক না কেন, ভেতরে ভেতরে সে গোলামকে বিশ্বাস করে। সে জানে গোলাম খারাপ মানুষ না। আরেকটা দৃশ্য খেয়াল করুন। হোটেলে যখন রুম পাওয়া যাচ্ছিল না আর গোলামকে দেখে হোটেলের লোকজন ভিআইপি ট্রিটমেন্ট দিল, তখন ঋতু কি করলো? সে গোলামকে চুপ করিয়ে দিল এবং বলল, এই সুযোগটা কাজে লাগাও। মানে ঋতু গোলামের সাথে কোঅপারেট করলো। এটা ছোট একটা মুহূর্ত, কিন্তু এর মানে অনেক বড়। ঋতু আস্তে আস্তে গোলামকে একটু একটু করে মেনে নিতে শুরু করেছে। ঋতুর আরেকটা ডায়লগ আছে যেটা খুব গুরুত্বপূর্ণ। বান্ধবী যখন জিজ্ঞেস করলো, এভাবেই কি সারা জীবন চলবে? ঋতু বলল, ও জাস্ট আমার নামে মাত্র স্বামী, এর থেকে বেশি কিছু নেই। কিন্তু এই কথাটা বলার সময় ঋতুর ভেতরে একটা দ্বিধা ছিল। সে নিজেও ঠিক জানে না সে আসলে কি চায়। এখন আসি নিশি চরিত্র নিয়ে। নিশি হলো এই নাটকের মূল খলনায়িকা, কিন্তু তার খলনায়িকা একটু আলাদা ধরনের। সে সরাসরি মারামারি করে না, সে বুদ্ধি দিয়ে কাজ করে। টিভিতে স্বর্ণ চুরির খবর দেখে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটা পুরো পরিকল্পনা তৈরি করে ফেলল। নিজের সব স্বর্ণ ঋতুর রুমে রেখে পুলিশ ডাকবে। এই বুদ্ধিটা একজন সাধারণ মানুষের না। নিশির সবচেয়ে গুরুত্বপূর্ণ ডায়লগ হলো যেটা সে মনে মনে বলে, ভেবেছিলাম এই ঘটনার পর বাবা ঋতুকে বাসা থেকে বের করে দেবে আর সব সম্পত্তি হবে আমার আর নিশির। কিন্তু গোলামের আচরণ আর ঋতুর প্রতি বাবার ভালোবাসায় সেটা হলো না। এই একটা সংলাপেই বোঝা যায় নিশির আসল লক্ষ্য হলো মির্জা সাহেবের সম্পত্তি। ঋতু আর গোলাম শুধু তার পথের বাধা। এখন আসি রাশিদ চরিত্র নিয়ে। রাশিদ আসলে নিশির ছেলে এবং নিশির হাতের পুতুল। সে নিজে থেকে কিছু করে না, মা যা বলে তাই করে, কিন্তু মাঝে মাঝে একটু চিন্তিত হয়। যেমন যখন পুলিশ গোলামকে গ্রেফতার না করে উল্টো নিশিকেই হুমকি দিল, তখন রাশিদ একটু নার্ভাস হয়ে গেল। এই চরিত্রটা ভবিষ্যতে হয়তো একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। এখন আসি মির্জা সাহেব চরিত্র নিয়ে। মির্জা সাহেব হলেন এই নাটকের সবচেয়ে সরল মানুষ। তিনি গোলামকে ভালোবাসেন, বিশ্বাস করেন। তার একটাই ডায়লগ কিন্তু অনেক শক্তিশালী, শোনো, ওর প্রতি আমার 100% আস্থা আছে, আর যাই হোক আমার জানাই কোনো অপরাধ করবে না। এই বিশ্বাসটাই আসলে গোলামের সবচেয়ে বড় শক্তি। মির্জা সাহেব যতদিন আছেন ততদিন নিশি আর রাশেদ সফল হতে পারবে না। এখন আসি সেই রহস্যময় বয়স্ক ভদ্রলোক প্রসঙ্গে। এই চরিত্রটা এখন পর্যন্ত সবচেয়ে কম স্ক্রিন টাইম পেয়েছে, কিন্তু সবচেয়ে বেশি তথ্য দিয়েছে। তিনি বললেন গোলামের বাবা ছিলেন তার বেস্ট ফ্রেন্ড, আর এখন তিনি গোলামের 20% শেয়ার বুঝিয়ে দিতে চান। কিন্তু প্রশ্ন হলো, এই মানুষটা কি সত্যিই গোলামের ভালো চান, নাকি তারও কোনো স্বার্থ আছে? কারণ যে মানুষ কার্মা গ্রুপের মালিক এবং যার নামে ইন্টারন্যাশনাল ক্রাইমের রিউমার আছে, সেই মানুষ কি এত সহজে কারো ভালো করতে আসে? এখন আসি ইন্সপেক্টর চরিত্র নিয়ে। এই চরিত্রটা এপিসোডের শেষে এসে সবকিছু বদলে দিল। তিনি বললেন, স্যার, আমি আপনার ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিয়েছি, আপনার মায়ের সাথেও আমার কথা হয়েছে। স্যার, আপনি কি অভিমান করেছেন? আর স্যার, আপনি এইভাবে এই বাড়িতে থাকছেন কেন? এই 3টে লাইন দিয়ে ইন্সপেক্টর পুরো নাটকের মোড় ঘুরিয়ে দিলেন। তার মানে ইন্সপেক্টর জানেন গোলাম আসলে কি। তিনি জানেন গোলামের মা আছেন, তিনি জানেন গোলাম কোনো কারণে লুকিয়ে আছেন, আর সেই কারণটা হলো অভিমান। কিন্তু কার উপর অভিমান, কেন অভিমান, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এখন আসি আগামী পর্বের প্রেডিকশনে। বন্ধুরা, এই নাটকের গল্পের ধারা দেখে আমি কিছু প্রেডিকশন করেছি, দেখা যাক কতটা মিলে। প্রথম প্রেডিকশন হলো গোলামের আসল পরিচয় আগামী 2 থেকে 3 পর্বের মধ্যে সামনে আসবে, কারণ ইন্সপেক্টর ইতিমধ্যে সব জেনে গেছেন। এখন এই তথ্য আর বেশি দিন চাপা রাখা সম্ভব না, এই কোনোভাবে সত্যিটা জানতে পারবে। দ্বিতীয় প্রেডিকশন হলো দাউদ খান আগামী পর্বেই সরাসরি হাজির হবে। এতক্ষণ তার নাম শুনে আসছি কিন্তু তাকে দেখিনি। কার্মা গ্রুপের সেই বয়স্ক ভদ্রলোক বললেন দাউদ খান এখনো শাহজাদকে খুঁজে বেড়াচ্ছে, তার মানে সে যে কোনো সময় আসতে পারে। আর যখন আসবে পরিস্থিতি আরো জটিলকে দাউদ খানের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবে, কারণ এটাই এখন তাদের জন্য সবচেয়ে সহজ পথ। চতুর্থ প্রেডিকশন হলো ঋতু আর গোলামের সম্পর্কে একটা বড় পরিবর্তন আসবে।
ঋতু এখন গোলামকে সহ্য করতে পারে না, কিন্তু আস্তে আস্তে সে বুঝতে পারবে গোলাম আসলে কি। আর যখন সে সত্যিটা জানবে, তখন হয়তো তার মনোভাব পুরোপুরি বদলে যাবে। বাংলা নাটকের ধারা অনুযায়ী এই দুজনের মধ্যে একটা প্রেমের গল্প তৈরি হওয়া মোটামুটি নিশ্চিত। পঞ্চম প্রেডিকশন হলো সেই নিখোঁজ হাজবেন্ডের রহস্য সামনে আসবে। এপিসোডের শুরুতে একজন মহিলা থানায় এসে বললেন তার হাজবেন্ড 3 মাস ধরে নিখোঁজ। পুলিশ বলল এই কেস হাতে নেওয়া যাবে না, কারণ ওই লোক অনেক বড় সন্ত্রাসী। এখন এই চরিত্রটার সাথে গোলামের কোনো সংযোগ আছে কিনা সেটা জানা দরকার। আমার ধারণা এই নিখোঁজ হাজবেন্ড এবং গোলামের গল্প কোনো একটা জায়গায় মিলে যাবে। ষষ্ঠ প্রেডিকশন হলো মির্জা সাহেবের জীবন হুমকির মুখে পড়বে, কারণ তিনি গোলামকে ভালোবাসেন এবং বিশ্বাস করেন। দাউদ খান বা নিশি এই সুযোগটা কাজে লাগাতে পারে। মির্জা সাহেবকে বিপদে ফেলে গোলামকে চাপে রাখতে পারে। এই ধরনের ঘটনা বাংলা নাটকে খুব সাধারণ। সপ্তম প্রেডিকশন হলো কার্মা গ্রুপের সেই বয়স্ক ভদ্রলোক আবার আসবেন। তিনি গোলামকে 20 ভাগ শেয়ার বুঝিয়ে দিতে চান, কিন্তু গোলাম রাজি হয়নি। তিনি এবার হয়তো অন্য কোনো উপায়ে গোলামের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন, কিন্তু তার উদ্দেশ্য সত্যিকারের ভালো নাকি খারাপ সেটা এখনো পরিষ্কার না। বন্ধুরা, এই নাটকটা সম্পর্কে আমার সামগ্রিক মত হলো এটা বাংলাদেশের সাম্প্রতিক নাটকগুলোর মধ্যে অন্যতম সেরা। কারণ এখানে শুধু প্রেমের গল্প নেই, এখানে আছে রহস্য, ষড়যন্ত্র, পরিচয়ের লুকোচুরি, পারিবারিক দ্বন্দ্ব এবং ব্যবসায়িক অপরাধের মিশ্রণ। গোলাম চরিত্রটা এক কথায় অনন্য। একজন মানুষ যে নিজের কোটি কোটি টাকার পরিচয় লুকিয়ে রেখে শ্বশুর বাড়িতে থালা বাসন মাজছে, এই গল্পটাই দর্শকদের আটকে রাখার জন্য যথেষ্ট। আর ঋতু চরিত্রটাও অনেক বাস্তবসম্মত। সে খারাপ মানুষ না, কিন্তু পরিস্থিতি তাকে কঠিন করে তুলেছে। সে যখন গোলামের আসল পরিচয় জানবে, তখন তার যে প্রতিক্রিয়া হবে সেটা দেখার জন্যই মূলত পরের পর্বের জন্য অপেক্ষা করছি। বন্ধুরা, আপনারা কি মনে করেন গোলাম কি সত্যিই শাহজাদ চৌধুরী, নাকি সে সত্যিই একজন সাধারণ মানুষ? কমেন্টে আপনার মতামত জানান। আর আপনার প্রেডিকশন কি সেটাও জানান। দেখা যাক কার প্রেডিকশন সবার আগে মিলে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যান, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেলটা প্রেস করে দিন। আগামী পর্বের রিভিউ এবং বিশ্লেষণ নিয়ে আবার আসবো খুব শীঘ্রই। আল্লাহ হাফিজ। এখন আসি মির্জা সাহেব চরিত্র নিয়ে। মির্জা সাহেব হলেন এই নাটকের সবচেয়ে সরল মানুষ। তিনি গোলামকে ভালোবাসেন, বিশ্বাস করেন। তার একটাই ডায়লগ কিন্তু অনেক শক্তিশালী, শোনো, ওর প্রতি আমার 100% আস্থা আছে, আর যাই হোক আমার জামাই কোনো অপরাধ করবে না। এই বিশ্বাসটাই আসলে গোলামের সবচেয়ে বড় শক্তি। মির্জা সাহেব যতদিন আছেন ততদিন নিশি আর রাশেদ সফল হতে পারবে না। এখন আসি সেই রহস্যময় বয়স্ক ভদ্রলোক প্রসঙ্গে। এই চরিত্রটা এখন পর্যন্ত সবচেয়ে কম স্ক্রিন টাইম পেয়েছে, কিন্তু সবচেয়ে বেশি তথ্য দিয়েছে। তিনি বললেন গোলামের বাবা ছিলেন তার বেস্ট ফ্রেন্ড, আর এখন তিনি গোলামের 20 ভাগ শেয়ার বুঝিয়ে দিতে চান। কিন্তু প্রশ্ন হলো, এই মানুষটা কি সত্যিই গোলামের ভালো চান, নাকি তারও কোনো স্বার্থ আছে? কারণ যে মানুষ কার্মা গ্রুপের মালিক এবং যার নামে ইন্টারন্যাশনাল ক্রাইমের রিউমার আছে, সেই মানুষ কি এত সহজে কারো ভালো করতে আসে? এখন আসি ইন্সপেক্টর চরিত্র নিয়ে। এই চরিত্রটা এপিসোডের শেষে এসে সবকিছু বদলে দিল। তিনি বললেন, স্যার, আমি আপনার ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিয়েছি। আপনার মায়ের সাথেও আমার কথা হয়েছে। স্যার, আপনি কি অভিমান করেছেন? আর স্যার, আপনি এইভাবে এই বাড়িতে থাকছেন কেন? এই 3টে লাইন দিয়ে ইন্সপেক্টর পুরো নাটকের মোড় ঘুরিয়ে দিলেন। তার মানে ইন্সপেক্টর জানেন গোলাম আসলে কি। তিনি জানেন গোলামের মা আছেন। তিনি জানেন গোলাম কোনো কারণে লুকিয়ে আছেন, আর সেই কারণটা হলো অভিমান। কিন্তু কার উপর অভিমান, কেন অভিমান, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এখন আসি আগামী পর্বের প্রেডিকশনে। বন্ধুরা, এই নাটকের গল্পের ধারা দেখে আমি কিছু প্রেডিকশন করেছি, দেখা যাক কতটা মিলে। প্রথম প্রেডিকশন হলো গোলামের আসল পরিচয় আগামী 2 থেকে 3 পর্বের মধ্যে সামনে আসবে, কারণ ইন্সপেক্টর ইতিমধ্যে সব জেনে গেছেন। এখন এই তথ্য আর বেশি দিন চাপা রাখা সম্ভব না। তবে কিভাবে প্রকাশ পাবে সেটাই দেখার বিষয়। হয়তো দাউদ খানের লোকেরা গোলামকে খুঁজে পাবে, সেই পরিস্থিতিতে গোলামকে নিজের পরিচয় দিতে হবে, অথবা হয়তো ঋতু নিজেই কোনোভাবে সত্যিটা জানতে পারবে। দ্বিতীয় প্রেডিকশন হলো দাউদ খান আগামী পর্বে সরাসরি হাজির হবে। এতক্ষণ তার নাম শুনে আসছি, কিন্তু তাকে দেখিনি। কার্মা গ্রুপের সেই বয়স্ক ভদ্রলোক বললেন দাউদ খান এখনো শাহজাদকে খুঁজে বেড়াচ্ছে। তার মানে সে যে কোনো সময় আসতে পারে, আর যখন আসবে পরিস্থিতি আরো জটিল হবে। এখন আসি মির্জা সাহেব চরিত্র নিয়ে।
মির্জা সাহেব হলেন এই নাটকের সবচেয়ে সরল মানুষ। তিনি গোলামকে ভালোবাসেন, বিশ্বাস করেন। তার একটাই ডায়লগ কিন্তু অনেক শক্তিশালী। শোনো, ওর প্রতি আমার শতভাগ আস্থা আছে, আর যাই হোক আমার জানাই কোনো অপরাধ করবে না। এই বিশ্বাসটাই আসলে গোলামের সবচেয়ে বড় শক্তি। মির্জা সাহেব যতদিন আছেন ততদিন নিশি আর রাশেদ সফল হতে পারবে না। এখন আসি সেই রহস্যময় বয়স্ক ভদ্রলোক প্রসঙ্গে। এই চরিত্রটা এখন পর্যন্ত সবচেয়ে কম স্ক্রিন টাইম পেয়েছে, কিন্তু সবচেয়ে বেশি তথ্য দিয়েছে। তিনি বললেন গোলামের বাবা ছিলেন তার বেস্ট ফ্রেন্ড, আর এখন তিনি গোলামের 20 ভাগ শেয়ার বুঝিয়ে দিতে চান। কিন্তু প্রশ্ন হলো, এই মানুষটা কি সত্যিই গোলামের ভালো চান, নাকি তারও কোনো স্বার্থ আছে? কারণ যে মানুষ কার্মা গ্রুপের মালিক এবং যার নামে ইন্টারন্যাশনাল ক্রাইমের রিউমার আছে, সেই মানুষ কি এত সহজে কারো ভালো করতে আসে? এখন আসি ইন্সপেক্টর চরিত্র নিয়ে। এই চরিত্রটা এপিসোডের শেষে এসে সবকিছু বদলে দিল। তিনি বললেন, স্যার, আমি আপনার ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিয়েছি। আপনার মায়ের সাথেও আমার কথা হয়েছে। স্যার, আপনি কি অভিমান করেছেন? আর স্যার, আপনি এইভাবে এই বাড়িতে থাকছেন কেন? এই 3টে লাইন দিয়ে ইন্সপেক্টর পুরো নাটকের মোড় ঘুরিয়ে দিলেন। তার মানে ইন্সপেক্টর জানেন গোলাম আসলে কি। তিনি জানেন গোলামের মা আছেন। তিনি জানেন গোলাম কোনো কারণে লুকিয়ে আছেন, আর সেই কারণটা হলো অভিমান। কিন্তু কার উপর অভিমান, কেন অভিমান, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এখন আসি আগামী পর্বের প্রেডিকশনে। বন্ধুরা, এই নাটকের গল্পের ধারা দেখে আমি কিছু প্রেডিকশন করেছি, দেখা যাক কতটা মিলে। প্রথম প্রেডিকশন হলো গোলামের আসল পরিচয় আগামী 2 থেকে 3 পর্বের মধ্যে সামনে আসবে, কারণ ইন্সপেক্টর ইতিমধ্যে সব জেনে গেছেন। এখন এই তথ্য আর বেশি দিন চাপা রাখা সম্ভব না। তবে কিভাবে প্রকাশ পাবে সেটাই দেখার বিষয়। হয়তো দাউদ খানের লোকেরা গোলামকে খুঁজে পাবে, সেই পরিস্থিতিতে গোলামকে নিজের পরিচয় দিতে হবে। অথবা হয়তো ঋতু নিজেই কোনোভাবে সত্যিটা জানতে পারবে। দ্বিতীয় প্রেডিকশন হলো দাউদ খান আগামী পর্বেই সরাসরি হাজির হবে। এতক্ষণ তার নাম শুনে আসছি কিন্তু তাকে দেখিনি। কার্মা গ্রুপের সেই বয়স্ক ভদ্রলোক বললেন দাউদ খান এখনো শাহজাদকে খুঁজে বেড়াচ্ছে। তার মানে সে যে কোনো সময় আসতে পারে, আর যখন আসবে পরিস্থিতি আরো জটিল হবে। এখন আসি মির্জা সাহেব চরিত্র নিয়ে। মির্জা সাহেব হলেন এই নাটকের সবচেয়ে সরল মানুষ। তিনি গোলামকে ভালোবাসেন, বিশ্বাস করেন। তার একটাই ডায়লগ কিন্তু অনেক শক্তিশালী। শোনো, ওর প্রতি আমার শতভাগ আস্থা আছে, আর যাই হোক আমার জানাই কোনো অপরাধ করবে না। এই বিশ্বাসটাই আসলে গোলামের সবচেয়ে বড় শক্তি। মির্জা সাহেব যতদিন আছেন ততদিন নিশি আর রাশেদ সফল হতে পারবে না। এখন আসি সেই রহস্যময় বয়স্ক ভদ্রলোক প্রসঙ্গে। এই চরিত্রটা এখন পর্যন্ত সবচেয়ে কম স্ক্রিন টাইম পেয়েছে, কিন্তু সবচেয়ে বেশি তথ্য দিয়েছে। তিনি বললেন গোলামের বাবা ছিলেন তার বেস্ট ফ্রেন্ড, আর এখন তিনি গোলামের 20 ভাগ শেয়ার বুঝিয়ে দিতে চান। কিন্তু প্রশ্ন হলো, এই মানুষটা কি সত্যিই গোলামের ভালো চান, নাকি তারও কোনো স্বার্থ আছে? কারণ যে মানুষ কার্মা গ্রুপের মালিক এবং যার নামে ইন্টারন্যাশনাল ক্রাইমের রিউমার আছে, সেই মানুষ কি এত সহজে কারো ভালো করতে আসে? এখন আসি ইন্সপেক্টর চরিত্র নিয়ে। এই চরিত্রটা এপিসোডের শেষে এসে সবকিছু বদলে দিল। তিনি বললেন, স্যার, আমি আপনার ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিয়েছি। আপনার মায়ের সাথেও আমার কথা হয়েছে। স্যার, আপনি কি অভিমান করেছেন? আর স্যার, আপনি এইভাবে এই বাড়িতে থাকছেন কেন? এই 3টে লাইন দিয়ে ইন্সপেক্টর পুরো নাটকের মোড় ঘুরিয়ে দিলেন। তার মানে ইন্সপেক্টর জানেন গোলাম আসলে কি। তিনি জানেন গোলামের মা আছেন। তিনি জানেন গোলাম কোনো কারণে লুকিয়ে আছেন, আর সেই কারণটা হলো অভিমান। কিন্তু কার উপর অভিমান, কেন অভিমান, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এখন আসি আগামী পর্বের প্রেডিকশনে। বন্ধুরা, এই নাটকের গল্পের ধারা দেখে আমি কিছু প্রেডিকশন করেছি, দেখা যাক কতটা মিলে। প্রথম প্রেডিকশন হলো গোলামের আসল পরিচয় আগামী 2 থেকে 3 পর্বের মধ্যে সামনে আসবে, কারণ ইন্সপেক্টর ইতিমধ্যে সব জেনে গেছেন। এখন এই তথ্য আর বেশি দিন চাপা রাখা সম্ভব না। তবে কিভাবে প্রকাশ পাবে সেটাই দেখার বিষয়। হয়তো দাউদ খানের লোকেরা গোলামকে খুঁজে পাবে, সেই পরিস্থিতিতে গোলামকে নিজের পরিচয় দিতে হবে। অথবা হয়তো ঋতু নিজেই কোনোভাবে সত্যিটা জানতে পারবে। দ্বিতীয় প্রেডিকশন হলো দাউদ খান আগামী পর্বেই সরাসরি হাজির হবে। এতক্ষণ তার নাম শুনে আসছি কিন্তু তাকে দেখিনি।
কার্মা গ্রুপের সেই বয়স্ক ভদ্রলোক বললেন দাউদ খান এখনো শাহজাদকে খুঁজে বেড়াচ্ছে। তার মানে সে যে কোনো সময় আসতে পারে, আর যখন আসবে পরিস্থিতি আরো জটিল হবে।